ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপবন স্ট্যান্ডার্ড থেকে আমি সুকুমার পাল। দেখো, তোমাদের জন্য আজকে যে ভিডিও নিয়ে আমি কথা বলবো, রেলের তো একের পর এক ভ্যাকান্সি রিলিজ করছে এবং সেই ভ্যাকান্সির নিরিখে তোমরা কতটা প্রিপারেশান নিচ্ছ সেটাও কিন্তু একটা জরুরি কথা। তো এখন চাকরি পেতে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কনসিস্টেন্সি বা একটা কন্টিনিউয়াস প্রসেসে তোমাকে পারফর্ম করে যেতে হবে, না হলে কিন্তু চাকরি পাওয়া ভীষণ টাফ হয়ে যাচ্ছে, কেননা রেগুলার ওয়াইজ ভ্যাকান্সি আপডেট হচ্ছে। তো এটা একটা কথা। আর আজকে যে ভ্যাকান্সি নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে রেলেরই একটা ভ্যাকান্সি, সেন্ট্রালাইজ নোটিশ নম্বর যেটা আছে 08/2025, এটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। এখন এইটাতে আইসোলেটেড ক্যাটেগরি যেটা খুব ইম্পর্ট্যান্ট, এই চাকরিগুলো খুব মানে ভালো বলবো ইন দ্য সেন্স একটু চাপ কম আছে, মানসিক চাপ এই চাকরিগুলোতে। তো তোমরা নিশ্চয়ই এই চাকরিগুলো যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করবে তোমরা করবে, আর সব ডিটেলসটা তোমাদের জানাবো। তার আগে একটুখানি ইনফরমেশন আমার দেওয়াটা খুব জরুরি। আগামীকাল থেকে তপবন স্টাডি সেন্টারে একটা নতুন অফলাইন ব্যাচ শুরু হচ্ছে। আর এমনি নর্মালি যেসব ব্যাচ তো চলছে সব আবার শুরু হবে সব, কিন্তু সিম্পল ইনফরমেশন, অফলাইন ব্যাচটা যেটা শুরু হচ্ছে সেটা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, দরকার হলে হোয়াটসঅ্যাপ করলে আমরা সব কিছু বলে দেবো। আর মানে যাবতীয় ইনফরমেশন সব পাবো, সব পেয়ে যাবে। তো আমি আর এখন বেশি কথা বলবো না, তোমরা নিজেরাও প্রিপারেশান নিয়ে এগোতে পারো। কোনো একটা কোচিং বা কোনো একটা ব্যক্তি তাদের কাছ থেকে মানে একটু মানে কি হয়, নিজেকে এগিয়ে চলার রাস্তাটা সহজ হয়। এছাড়া কোচিং সেন্টার কী বা করবে তোমায় বলো, কোচিং সেন্টারে তো আর হাত নেই তোমাকে গিয়ে পরীক্ষা দেবে। তো মোটামুটি একটু তোমার এগিয়ে চলার রাস্তা, একটা প্ল্যাটফর্ম পেয়ে যাবে। চলো, এ নিয়ে আমি আর কথা বলতে চাইবো না, আমি চলে যাচ্ছি একদম ফর্মে। তো দেখো, এখানে এই পেজের পুরো ইনস্ট্রাকশান রয়েছে, জেনারেল ইনস্ট্রাকশান, অত কিছু আমরা যাব না। আমি পেজ নম্বরগুলো নোট করে নিয়েছি, কোন পেজ নম্বরগুলো ইম্পর্ট্যান্ট। এটা একটা ইম্পর্ট্যান্ট পেজ। আর এখানে যে ফর্মটা বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, আইসোলেটেড ক্যাটেগরির ফর্ম। তো এখানে নোটিশ, এমপ্লয়মেন্ট নোটিশ হচ্ছে কত, সেটা বেরিয়েছে, সেটা 20/12/2025, ইন্ডিকেটিভ যেটা প্রথমে দিয়েছিল। আর অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 30/12, আজ থেকে শুরু হচ্ছে এর ফর্ম ফিল আপ, ঠিক আছে। এবং শেষ হবে 29/1/2026 সালে। তো এটা এই বছরের লাস্ট ভ্যাকান্সি ছিল, ঠিক আছে। আর পেমেন্ট এই অবধি নেওয়া হবে। দেখো, এগুলো ডিটেলস তো সব তোমাদের জানা আছে, এগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। এইগুলো তো কোন আরবিতে কী ফর্ম ফিল আপ করবে সেসবগুলো নিয়ে আমি কথা বলবো। আর কোন কোন পোস্ট আছে সেটা একবার দেখে নিই। চিফ ল অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে লেভেল 6, খুব বড় একটা পোস্ট কিন্তু, যার বেসিক ইনিশিয়াল পে দেখো কত রয়েছে। মেডিকেল স্ট্যান্ডার্ডটা সব থেকে এখানে ভালো, ভালো ইন দ্য সেন্স সব থেকে কমা, মানে সবারই হয়ে যাবে। আর বয়স এখানে 18 থেকে 40, তারপর 18 থেকে 32, 18 থেকে 33, 35 এরকম সব রয়েছে বয়স। 18 থেকে 30 সব থেকে কম। ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, যেটা কেমিস্ট অ্যান্ড মেটালার্জিস্ট। আর সায়েন্টিফিক সুপারভাইজার আর্গোনমিক্স অ্যান্ড ট্রেনিংয়ের, যেটা লেভেল 7-এর চাকরি, সেটাতে কিন্তু 1835, একটাই মাত্র ভ্যাকান্সি অল ওভার আরআরবিতে। তা ওটা নিয়ে আর মাথা ব্যথা করে লাভ নেই। আর টোটাল ভ্যাকান্সির সংখ্যা 312। আর এই যে ভ্যাকান্সিগুলো সব ডান দিকে ইন্ডিকেশান রয়েছে, দেখো 202টা আছে। এই জুনিয়র ট্রান্সলেশন হিন্দি, সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টরের আছে, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর আছে। এগুলো মানে মাইনে তো খুব ভালো, কিন্তু চাকরিটার কোয়ালিফিকেশন একটু অড টাইপের আছে। তবু আমরা একবার দেখে নেবো কোথায় কী জানা দরকার। তো আশা করি এই অবধি আমাদের বুঝতে কারোর অসুবিধে রইলো না। এবার ক্যান্ডিডেট শুড হ্যাভ দেয়ার ওন মোবাইল নাম্বার অ্যান্ড ভ্যালিড অ্যান্ড অ্যাক্টিভ পার্সোনাল ইমেল আইডি। এই জিনিসটা তোমাদের একবার মনে করিয়ে দিই, এটা কিন্তু খুব ভালো করে নজর রাখবে। রিসেন্টলি আমাদের ব্যাচেরই একটা স্টুডেন্ট, অভিজিৎ নাম করে, নামও বলছে তার, কিন্তু চাকরির মানে জয়েনিংয়ে চলে এসেছিলো সব, কিন্তু সে পায়নি। তারপরে তাকে অনেক কিছু করে তারপরে আমরা চেষ্টা করে আবার সে কিন্তু মানে সব জয়েনিং করার সুযোগ পেল, ঠিক আছে। তো এইটা পেতে হবে, এগুলো কিন্তু ঠিক করে রাখবে এই নাম্বারগুলো, ওকে। তো আমি বাকিটা পরে আমি আলোচনা করতে করতে চলে যাব। এবার আমি নোট করে রেখেছি, 9 নম্বর পেজে চলে যাওয়ার দরকার আছে। সব পেজ তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট নয় এখন। 8 নম্বর পেজে কী আছে দেখো, 8 নম্বর পেজে আছে স্ট্যান্ডার্ড B1টা কি। B1-এ 6/9, 6/12 হতে হবে, উইথ অর উইদাউট গ্লাস, মানে চশমা পরে অথবা চশমা ছাড়া, নিয়ার ভিশন এরকম, এগুলো খুব হয়ে যায় সবারই। C1টা আরও কম, C2টা আরও কম, মানে এই মেডিকেল নিয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না। এবার আমরা পেজ নম্বর কততে চলে যাব স্যার, 18তে পেজ নম্বর চলে যাব। 18 নম্বর পেজ, 18 নম্বরে চলে যাব পেজ, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। দেখো 18 নম্বর পেজে কি আছে, এক্সাম সিলেবাসটা কিন্তু সুন্দর করে দেওয়া আছে।
এক্সাম সিলেবাস। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে প্রফেশনাল অ্যাবিলিটি 50, মানে যে যে বিষয় নিয়ে ফর্ম ফিল আপ করবে, কেউ ল অ্যাসিস্ট্যান্ট ল নিয়ে, কেউ যদি ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তার সেই মেডিকেল জিনিসগুলো 50 মার্কস আসবে, মানে কোর সাবজেক্টে 50। জেনারেল অ্যাওয়ারনেস মানে বেশি কারেন্ট অ্যাফেয়ার্সই ধরে নাও স্যার, এটা হচ্ছে 15। জেনারেল ইন্টেলিজেন্সের 15 নম্বর আসবে, ঠিক আছে। ম্যাথামেটিক্সের 10 নম্বর আসছে, সায়েন্সের আসবে 10 নম্বর। আলটিমেটলি তোমাকে সবই প্রিপারেশান করতে হবে। রেল বড্ড চালাক, সবই চায় অ্যাকচুয়ালি। আর 1/3 হচ্ছে নেগেটিভ মার্কস থাকছে, ঠিক আছে। এই যে ম্যাথামেটিক্সের মধ্যে দেখো, এইটা কিন্তু সেই আমরা টেকনিশিয়ানও আছে, লোকো পাইলটও আছে, মানে এনটিপিসিতেও আছে, গুডস গার্ডও আছে, সব পোস্টের জন্যই আছে। জেনারেল ইন্টেলিজেন্সও তাই, একই রকম ব্যাপার। দেখো জেনারেল অ্যাওয়ারনেস, এই যে এত কিছু রয়েছে, এগুলো সব কিন্তু সিএ আসছে এখন থেকে। ওকে, তাহলে বোঝা গেল। জেনারেল সায়েন্স দেখো, ফিজিক্স কেমিস্ট্রি 10th স্ট্যান্ডার্ড, এই শুধু এর জন্য 10 নম্বর পড়তে হবে পুরোটার জন্য, ভেবে দেখেছো? আচ্ছা, এবার দেখো মিনিমাম যে পাস মার্কস লাগবে সেটা ইউআর 40%, ইডব্লিউএস 40%, ওবিসি নন ক্রিমিলিয়ার 30%, এসসিদের 30%, এসটি 25%। মানে এটা পেলেই যে হবে তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে। মানে এর থেকে বেশি নম্বর পেতে হবে। ওকে, এবার আমি চলে যাব, আমার এখানে নোটেট করা আছে, পেজ নাম্বার হচ্ছে 18, হলো 28 নম্বর পেজে চলে যাব। 28 নম্বর পেজে কী আছে দেখে নেব। দেখো 28 নম্বর পেজে যেটা রয়েছে, এখানে খুব ইম্পর্ট্যান্টলি কথাগুলো সাজানো আছে, কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন দরকার সেটা খুব সুন্দর করে এখানে আছে। আচ্ছা, সেটা দেখো, চিফ ল অ্যাসিস্ট্যান্টের জন্য দেখো এটাতে সব জানা আছে, এগুলো কি এজ কত সব আছে এখানে। দেখো বলছে ইউনিভার্সিটি ইন ল 3 বছরের স্ট্যান্ডিং প্র্যাকটিস থাকতে হবে, কোনো বার, মানে পড়ার পরে 3 বছরের একটা প্র্যাকটিস থাকতে হবে কোনো বার কমিশনে, সেখানে যা প্র্যাকটিস আর কি। এবং তাদের সার্ভ করতে হবে অ্যাটলিস্ট 5 বছর, ঠিক আছে। এবং রেলওয়ে এনি ব্রাঞ্চ, তার সেটা রেলওয়ে ব্রাঞ্চে হতে হবে তারপরে, ঠিক আছে। 3 বছর মানে 5 বছর যেই ল পড়লে, তারপর আবার 3 বছরের প্র্যাকটিস থাকতে হবে, তারপর 5 বছর আবার রেলের কোনো সংস্থার সাথে যুক্ত হয়ে তোমায় 5 বছর কাজ করা থাকতে হবে। তার মানে কিছুটা মানে মনে হচ্ছে যে মানে একদম মানে জানাশুনো লোকই নেবে। রেলের অনেক কেস টেস হয় না এই ছোটোখাটো ব্যাপারে, তাই তাদেরকে টাইট করার জন্য রেল এবার এইসব মানে বড় বড় উকিল তারা বেছে নিতে চাইছে আর কি, বুঝতে পেরেছো ব্যাপারটা? আচ্ছা, তারপরে চলে যাব পাবলিক প্রসিকিউটর, হ্যাঁ। তো সেটা হচ্ছে গ্র্যাজুয়েট উইথ ব্যাচেলার ইন লতে থাকতে হবে 5 ইয়ার্সের, তার অ্যাডভোকেট মানে বার অ্যাসোসিয়েশনে যুক্ত থাকতে হবে। জুনিয়র ট্রান্সলেটর হিন্দি, সেখানে কি কোয়ালিফিকেশন থাকতে হবে? মাস্টার ডিগ্রি রেকগনাইজড হিন্দি অর ইংলিশ অর হিন্দি কম্পালসারি। দেখো ইংলিশ থাকতে হবে বা হিন্দি কম্পালসারি থাকতে হবে মিডিয়াম, ঠিক আছে। আর মাস্টার ডিগ্রি ইউনিভার্সিটি সাবজেক্ট দেন হিন্দি অর ইংলিশ উইথ হিন্দি, মানে হিন্দি থাকতে হচ্ছে তাকে। এবং আরও যে সবগুলো থাকবে, আরও তোমায় থাকতে হবে মাস্টার ডিগ্রি রেকগনাইজ ইউনিভার্সিটি সাবজেক্ট হিন্দি ইংলিশ, সব জায়গায় হিন্দি ইংলিশটাই কিন্তু রয়েছে। ডিপ্লোমা কোর্সও থাকা দরকার হিন্দি, যে কোনো একটা থাকতে হবে তোমায়, ঠিক আছে। হয় এটা থাকতে হবে, আর না এটা থাকতে হবে, আর না এটা থাকতে হবে। আচ্ছা, এবার আসবো হচ্ছে সিনিয়র পাবলিক ইন্সপেক্টর। এইখানে দেখো যে কেসটা রয়েছে, এটা হচ্ছে যে ডিগ্রি রেকগনাইজ ইউনিভার্সিটি ডিপ্লোমা পাবলিক রিলেশন, অ্যাডভার্টাইজিং জার্নালিজম, মাস কমিউনিকেশন, এসব থাকতে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সেই ফিল্ডে। এবার আসি স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, যেটাতে কিন্তু তোমায় গ্র্যাজুয়েশন থাকতে হবে, ডিপ্লোমা লেবার সোশ্যাল ওয়েলফেয়ার, এই যে সোশ্যাল ওয়েলফেয়ার এখানে থাকতে হবে। এটাতে কিন্তু ইন্সপেক্টরও হওয়া যায়, খুব ভালো পোস্ট, এটা ইম্পর্ট্যান্ট পোস্ট। তারপরে এলএলবি থাকতে হতে পারে, তার লেবার ল থাকতে হবে, এলএলবি পেপারে লেবার ল থাকতে হবে তাকে। মানে এই যে ছুটি ছাটার ব্যাপারগুলো রেলে হয় না, সেইগুলোও কিন্তু মানে থাকা দরকার। এমবিএ থাকতে হবে পার্সোনাল ম্যানেজমেন্টে, ঠিক আছে। এমবিএও থাকলেও তো এতগুলোর মধ্যে যে অর্ডার রয়েছে দেখে নেবে যার কোনটা ম্যাচ করে যাচ্ছে। এবার সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের কী থাকতে হবে? সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি ইন ফিজিওলজি সাইকোলজি, 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবার এই এক্সপিরিয়েন্সগুলো কিসের থাকতে হবে সেটা এখানে রয়েছে। আচ্ছা, এবার আসি ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, সেটাতে হচ্ছে 12 পাস থাকতে হবে 10+2 হিসেবে, এবং সেখানে সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি থাকতে হবে আর ইটস ইকুইভ্যালেন্ট, মানে এইটাতে সবাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, ম্যাক্সিমামই ফর্ম ফিল আপ করতে পারবে এটাতে। সায়েন্টিফিক সুপারভাইজার ও রেকগনাইজেশন অ্যান্ড ট্রেনিং,
তা সেখানে কিন্তু তোমার এখানে অনেক কিছু থাকা দরকার, সাইকোলজি আর ফিজিওলজি, এবং 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, এগুলো একটু দেখে নিলে হয়ে যাবে। এবার আমি চলে আসবো, এবার তারপরে দেখো স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, তার সিট কতগুলো আছে, সিট খুবই কম আছে, দেখে নাও এটা। তারপরে দেখো প্রত্যেকটা সিট এখানে যা যা রয়েছে, সিটগুলো তো আগেও একবার দেখানো হয়েছিল, সব সিটগুলো এখানে রয়েছে। আচ্ছা, এই যে সব তো এত কিছু কিন্তু সব সিস্টেমে হচ্ছে, তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা মোটামুটি একটা আইডিয়া পেলে। তারপরে তোমাদের যদি কোনো কিছু কোয়ারিজ থাকে তো কমেন্টসে করবে। আর আমি আশা করব প্রত্যেকটা স্টুডেন্ট যখন চাকরি বছরের পর বেশ বছর এভাবে বেরোনোর অঙ্গীকারবদ্ধ রেলওয়ে, তো তোমরা কেন চাকরি পাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হবে না? তোমাদেরও তো উচিত যে তোমাদের সেরাটুকু দেবে, দিয়ে পারফর্ম করবে। এখন কিন্তু আর আগের মতো নেই। এখন চাকরি পেতে গেলে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে তোমাকে ভীষণভাবে এনার্জেটিক হতে হচ্ছে, ভীষণ এনার্জেটিক মিন্স তোমাকে আগে কি হতো, অনেক ভ্যাকান্সি একসঙ্গে থাকলে তাতে কিছু কমার্স স্টুডেন্টও বেরিয়ে যেত ইন দ্য সেন্স। এখন কিন্তু মানে সবাই তৈরি স্টুডেন্টই চাকরি পাবে। তাই আমি বলবো নিজের ভিতকে শক্ত করো, ভিতকে মজবুত করো, তাহলে দেখবে যে কোনো একটা চাকরি তুমি পেতে পারো। আর যখনই একটা চাকরি পাওয়া শুরু করবে তখন দেখবে একের পর এক চাকরি পাওয়া তোমাদের পক্ষে কোনো ইস্যু হবে না। ওকে, তাহলে আশা করছি আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্ট খুব মন দিয়ে পারফর্ম করবে। আর আমি এগেন বলছি, প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা স্যার, প্রত্যেকটা এডুকেশন ইনস্টিটিউট এবং প্রত্যেকটা স্টুডেন্ট গার্জিয়ান প্রত্যেকেই কিন্তু তার নিজের মতো করে এগিয়ে চলে, এবং আমি প্রত্যেককেই রেসপেক্ট করি, এবং এটা আমার কাজ, আমার একজন মানবতার হিসেবে। সবাই ভালো, কিন্তু নিজের মতো করে নিজের তৈরি করতে হবে যে কে তোমার সব থেকে ভালো করে সামনের দিকে নিয়ে যেতে পারবে। ওকে, বেস্ট অফ লাক, খুব ভালো থেকো, এগিয়ে চলো, তোমাদের এগিয়ে চলাটা আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, বেস্ট অফ লাক।